ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পরও রয়ে গেছে নানা রহস্য। খুলেনি তার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট। অপমৃত্যুর মামলা আদালতের নির্দেশে হত্যা মামলায় রূপান্তরের পর আবারও শুরু হয়েছে নতুন তদন্ত। তবে এখনও ভক্তরা জানতে চান কি এমন ঘটেছিল যা বদলে দিল সবকিছু। মৃত্যুর আগের দিনই বা কেমন ছিল তাদের স্বপ্নের নায়কের। সাদাত রিফাতের রিপোর্ট। কিয়ামত থেকে কিয়ামত, প্রথম ছবিতেই বাজিমাত। বাংলা চলচ্চিত্রে এক রাজপুত্রের আবির্ভাব। এরপর একে একে মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। চিরদিন কাছে থাকো না। যশ, খ্যাতি এবং দেশ বিদেশে ভক্তদের ভালোবাসায় সালমান শাহ যখন অনন্য, তখনই একটি দুঃসংবাদ। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যু হয় এই আইকনিক হিরোর। তখন তার মৃত্যু নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। হত্যা না আত্মহত্যা, এমন রহস্যের মাঝে একটি অপমৃত্যুর মামলা হয়। এই দিন সেই দিন, কোনদিন তোমায় ভুলবো না। দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় সম্প্রতি হত্যা মামলা হয়েছে। আবারও নতুন করে পুলিশ তদন্ত শুরু করেছে। নায়কের ভক্তরাও জানতে চান ঠিক কী কারণে সালমান শাহর এই অকাল মৃত্যুর আগের দিনটি বা কেমন ছিল নায়কের। কাছে পেলে সুখ লাগে, আগে ভাবিনি। সালমান শাহর মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর ছিল শুক্রবার। জানা যায় সেদিন নায়ক সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিং নিয়ে। কাজ চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। সেখানে তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনূর। তাদের শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনসুটিতে ভরা। তবে আনন্দের আড়ালেই যেন লুকিয়ে ছিল অদৃশ্য অস্থিরতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ তার বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে। সেখানে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন। এর আগেও সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে সালমান শাবনূরকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয়। সব মিলিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে যান। ওই দিন সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সামিরা গাড়িতে উঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন। কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। বাদল খন্দকার অনেক চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথা বলাতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে আরো জানা যায়, গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায় সেদিন সালমান গাড়ি থেকে নেমে পড়েন। বাদল খন্দকারও নামেন। দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে। তারপর সালমান আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ হয়নি। ওই দিন রাত ১১টার দিকে বাদল খন্দকার সালমান শাহকে তার নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন। তারপরে যেন সবকিছু থেমে যায়। পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর, যে খবরে নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের কথায় মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে। পারিবারিক টানাপোড়েন, প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি একসময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনেই মৃত্যু হয় সালমান শাহর, এইটুকু সবারই জানা। তবে তার মৃত্যু হত্যা না আত্মহত্যা, সেই রহস্য যেন এবার উন্মোচন হয়, এমনটাই প্রত্যাশা সবার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।